নভেম্বর থেকে ফেব্রুয়ারি ইউজুয়ালি আমাদের শোজ অনেক থাকে, আমাদের লাইফ লিড করতে হ্যাম্পার করছে। আপনারা সাংবাদিকতা করেন, আপনি যদি প্রশ্ন করছেন তার মানে তার পরিপ্রেক্ষিত তৈরি হয়েছে বলেই করছেন। এটা তো সত্যি আমরা একটা ট্রানজিশন পিরিয়ডের ভিতর দিয়ে যাচ্ছি। আমি আসলে স্বপ্নই দেখতে চাই, আশা করব আমরা এই ট্রানজিশন পিরিয়ডটা পেরিয়ে গেলে ঠিকঠাক জায়গায় পৌঁছাবো। তবে এটা সত্যি এখন তো চারদিকে অনুষ্ঠান আয়োজন একটু কমে গেছে। এটাই আমাদের জন্য সবচেয়ে কী বলবো গুরুত্বপূর্ণ সময়, এই শীতের সময়টা। নভেম্বর থেকে ফেব্রুয়ারি ইউজুয়ালি আমাদের শোজ অনেক থাকে। সারা দেশে নানান শোজের পারমিশন নিয়ে সমস্যা হচ্ছে, নিরাপত্তার জায়গা থেকে হয়তো ঝুঁকি আছে, সেজন্যই ভালোর কথা ভেবেই হয়তো প্রশাসন সেটা করছে। তবে সেটা আমাদের মিউজিশিয়ানদেরকে আসলেই আমাদের লাইফ লিড করতে হ্যাম্পার করছে। তা আশা করছি আমরা এই সময়টা পেরিয়ে যাব এবং একটা সুন্দর সময় আবার আসবে। দেখেন, যে সময়টা চলে যাচ্ছে এটা তো আর ফিরে আসবে না। ধরেন আমাকে আপনি এই বছরের সাথে আগামী বছর দিয়ে পোষাতে পারবেন না। আমি তো আর এমন না যে এই বছর না খেয়ে আগামী বছর গিয়ে খেলে আমার পেট পড়বে। আমাকে তো আসলে আজকের খাবার আজকে খেতে হচ্ছে। তো সেই জায়গা থেকে আজকের এই অবস্থানের ফলে যে সমস্যাগুলো হচ্ছে, যারা লাইভ মিউজিক করে বেঁচে থাকে তাদের সেই সমস্যাটা তো আসলে ফেস করতেই হচ্ছে। তবে যেটা হয়, মিউজিশিয়ান বলেন, আর্টিস্ট বলেন, আমাদের তো আসলে এই অভ্যাসটা আছে নানান ধরনের সমস্যা কিংবা খারাপ সময় পাড়ি দেবার। আমরা করোনার সময় একটা সময় পার হয়েছি, এখন অত খারাপ হয়তো না, কিন্তু এটা সত্যি যে যদি 10টা শো হবার কথা তার মধ্যে হয়তো অর্ধেক হচ্ছে, বাকি অর্ধেক পারমিশনের জন্য হচ্ছে না। স্পেশালি যেগুলো আউটডোর শোজ, মানে আউটডোর কনসার্টস, অনেক কনসার্টেরই পারমিশন পাওয়া যাচ্ছে না। তো সেটা এখন বৃহত্তর স্বার্থে ক্ষুদ্রতর স্বার্থ ত্যাগ আমরা ধরে নিচ্ছি, যেহেতু দেশের এগিয়ে যাওয়াটা বেশি গুরুত্বপূর্ণ। সামনে নির্বাচন এবং অন্যান্য যে বিষয়গুলি আছে, নিরাপত্তাটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। তো আমরা যদি এই দেশেরই মানুষ, আমরা দেশের মানুষ হিসেবে সেই বৃহত্তর স্বার্থে ক্ষুদ্রতর স্বার্থে ত্যাগ করছি।